Dognong Agutala Bwrwi Murchani Fajide Kaisa Koksa Panda Khaijakha Ratanagoni Krungsha Khotolo O Koklam Panda Thangi Shogika Haste BJP ni Takmajak Papia Dotto Dognong Agutalani Councillor Swapna Sen Sarkar Haste Pradesh Bwrwi Murchani Sabanetri Jorna Debarma Khawai Kubniro মহিলা মোর্চার উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন এই সরকারের আপনারা প্রত্যেকেই জানেন যে টানা এক মাস ব্যাপী 31শে মে থেকে 31শে জুন পর্যন্ত বিভিন্ন রকম কার্যক্রম চলছে। যে কার্যক্রমের প্রধান লক্ষ্যই হলো মোদীজির যে বহুমুখী প্রাপ্তি, যেটা মোদীজির জন্য সম্ভব হয়েছে সে সমস্ত কাজ জন জন পর্যন্ত মানুষ পর্যন্ত নিয়ে যাওয়া। এরই একটা অঙ্গ যে আজ বিদুষী নারী সম্মেলন। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে সে একই কার্যক্রম করেছিলাম, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি উপস্থিত ছিলেন। সেটা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে হয়েছিল। আজ ৬ আগরতলা মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে আজ এখানে এই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ক্ষেত্রে যারা আমার নারী শক্তি যারা রয়েছে, শিল্পী হোক, শিল্প হোক, যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে হোক বা কেউ বিশিষ্ট চিকিৎসক হিসেবে কাজ করছেন, শিক্ষিকা, তাদেরকে আজকের এই কার্যক্রমে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আছেন যেখানে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন সব আমাদের নারী শক্তি রয়েছে। আমার মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী আছেন, জেলা সভানেত্রী, আমাদের অন্যান্য কর্পোরেটর রয়েছেন, বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া অলকা সিনহা মহোদয়া রয়েছে, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী আমাদের থেকে শুরু করে জেলা স্তরের নেত্রী প্রত্যেকেই রয়েছে। উদ্দেশ্য হলো যে যেটা আমি বলছিলাম যে আজকের যে ভারত, যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি, যে আমরা সৌভাগ্যশালী যে আজকের আমরা এই যুগে জন্ম যে মোদিজির মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। মোদিজির যেটা আমি বললাম যে কাজ যেটা 14 থেকে টানা 23 পর্যন্ত, সেটা সকলের সামনে তুলে ধরাটাই কিন্তু আজ আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। 24শে নির্বাচন, সে নির্বাচনে প্রাককালেই যে তার জন্য সেটা না, মোদিজির কাজ, মোদিজি আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের সঙ্গে এভাবে জুড়ে গেছে। তো আমাদের এটাই লক্ষ্য থাকে যে সময় সময় যেহেতু আমরা কার্যকর্তা, আমাদের সমাজে যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা আছে তাদের সামনে সেটাকে তুলে ধরা। আর বিশেষভাবে যদি আমরা দেখি যে মহিলা নারী, যে আজ ভারতীয় নারী যে স্বাভিমান, যে সুরক্ষা আমরা ফিরে পেয়েছি, একটা যেন কংগ্রেস যেভাবে কংগ্রেস থেকে মুক্ত হওয়া মানে সেটা ইংরেজ থেকে মুক্ত হওয়ার মতো বিষয় ছিল 2014। সে মুক্তি লাভ করার পর আমাদের সব দিক থেকে নারীকে আজ যেভাবে মোদিজি এগিয়ে নিয়ে গেছে সেটা আজ গুরুত্বপূর্ণ। কারণ মোদি যুগে আমি সবসময় একটা কথা বলি, মোদি যুগে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে, মহিলা পরিচালিত সশক্তিকরণ চলছে। এই বিষয়গুলো